তো বন্ধুরা, যে ফার্টিলাইজার তোমাদের বলছিলাম জবা গাছের জন্য, এটা কিন্তু খুব আদর্শ। 20 দিন অন্তর যদি তোমরা এই ফার্টিলাইজারটা জবা গাছে দিতে পারো, তাহলে কিন্তু মাটি খুব সুন্দরভাবে প্রস্তুত হয়। এটা খুব সুন্দর করে ফুল আনে আর মাটিটাকে উর্বর বানায়, খুব ভালো হয় যদি তোমরা প্রত্যেক 20 দিন অন্তর এই 1 চামচ এই জিনিসটা তোমরা দিতে পারো। নমস্কার বন্ধুরা, বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত। দেখো, গরম পড়ে গেছে আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে সুন্দর করে কিন্তু জবা ফুটছে। তোমাদের বাড়িতে তো জবা গাছ নিশ্চয়ই আছে, তাহলে কিন্তু সুন্দর করে এইভাবে যত্ন করো। তাহলে দেখো, প্রত্যেকটা শাখা থেকে তোমরা ফুল পাবে প্রত্যেক দিন। ঠাকুরের জন্য কিনে তোমাদের ফুল দিতে হবে না। কয়েকটি রুটিন আছে, এটা যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে সুন্দর করে বাড়িতে প্রত্যেক দিন জবা ফুল পাবে। মেন কারণ হচ্ছে, এটা প্রত্যেক মাসে 2 বার করে তোমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমরা গোড়াতে যদি দাও, খুব ভালো হয়। তাহলে মাটিটা অ্যাসিডিক হয়ে যায় আপনা থেকে, আর গাছ খুব পছন্দ করে জবা গাছ এই অ্যাসিডিক সয়েল। তো সুন্দর করে জবা তোমাদের প্রত্যেক দিন দেবে। খাবার যদি আমরা পরিমাণ মতো দিতে পারি, তাহলেই ফুল ফুটবে। বাড়িতে আমরা সবাই কলা খাই, কলার খোসা ভেজানো জল দিতে পারো, বা কলার খোসাকে শুকনো করে গুঁড়ো করে তোমরা টবের মাটিতেও দিতে পারো। এই কয়েকটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, তাহলে সুন্দর করে প্রত্যেক দিন কিন্তু জবা ফুল ফুটবে। অনেকের কোয়ারি থাকে যে এগুলো কিন্তু যে কুড়িগুলো আছে ঝরে পড়ে যায়, হলুদ হয়ে বা পাতা হলুদ হয়ে পড়ে যায়। কি কারণে ঝরে পড়ে যায় পাতা হলুদ হয়ে? যদি এর মধ্যে খাবার কম দেওয়া হয়, যেরকম আমরা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর ফার্টিলাইজার ইউজ করি, তাতে কিন্তু সুন্দর করে গাছে ফুল আসে। যদি আমরা সেটাকে না করি, ভালো করে এটাকে দেখভাল না করি, তাহলেই কিন্তু দেখবে হলুদ হয়ে কুড়িগুলো পড়ে যাবে, আর নতুন নতুন করে আর কুড়িও আসবে না। প্রত্যেকটা ব্রাঞ্চে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে বন্ধুরা, দেখো সব কটা ব্রাঞ্চে কুড়ি রয়েছে। যেটা মেন এখন দেখার জিনিস, মিলিবাগ অ্যাটাক। এটা তো জবার এটা মেন রোগ, এটাতে আমাদের কিওর করতে হয় প্রত্যেক দিন দেখে। যেরকম অল্প থাকতে বন্ধুরা যদি তোমরা এই মিলিবাগ তাড়ানোর জিনিস দিতে পারো, তাহলে কিন্তু জবা এত পাবে তোমরা প্রত্যেকটা গাছ থেকে। মিলিবাগ তোমরা ঠিক করে কিওর করতে পারো, তোমরা সুন্দর করে জবা গাছ, এই যে দেশি ভ্যারাইটির জবা, এটা করতে পারবে। এভাবেই তোমরা বাড়ি থেকে ফুল পেয়ে যাবে। তো বন্ধুরা, যে ফার্টিলাইজার তোমাদের বলছিলাম জবা গাছের জন্য, এটা কিন্তু খুব আদর্শ। 20 দিন অন্তর যদি তোমরা এই ফার্টিলাইজারটা জবা গাছে দিতে পারো, তাহলে কিন্তু মাটি খুব সুন্দরভাবে প্রস্তুত হয়। তোমাদের দেখাচ্ছি, এটা খুব সুন্দর করে ফুল আনে আর মাটিটাকে উর্বর বানায়, খুব ভালো হয় যদি তোমরা প্রত্যেক 20 দিন অন্তর এই 1 চামচ এই জিনিসটা তোমরা দিতে পারো। তো দেখো, এখানে আমি জল নিয়ে নিয়েছি, তো জলে আমি এটা ভিজিয়ে দেবো, সুন্দর করে এটা ভিজতে দেবো। তো যেটা তোমাদের বলছিলাম, এটা সাথে আরেকটা ফার্টিলাইজার আমি ইউজ করব, যাতে দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে যে এক একটা ফুলের সাইজ দেখো। এখন এই গরম পড়ে গেছে, ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, আর সুন্দর করে গাছে আরও বেশি বেশি করে ফুল দিচ্ছে, আর নতুন নতুন ব্রাঞ্চও বেরোচ্ছে। জবা গাছে এটা দেখো, তোমাদের পটের মধ্যে দেখাচ্ছি, নতুন কিন্তু এবছরে আমার প্রত্যেকটা গাছ বসানো। তো আমি কি দিয়ে বসেছি জানো? খালি এটার মধ্যে আমি ভার্মি কম্পোস্ট মাটি আর একটু নিমখোল দিয়ে এই মাটিটাকে প্রস্তুত করে আমি টবের মাটিতে বসিয়ে দিয়েছি গাছটা। তাতে প্রত্যেক দিন সুন্দর করে নতুন নতুন দেখতে পারবে ব্রাঞ্চ এসছে। দেখো, সব নতুন ব্রাঞ্চ এসছে, আর এখানে দেখতে পারবে দেখো কুড়িতে ভর্তি হয়ে আছে। তোমরা বন্ধুরা লক্ষ্য করো, দেখো কুড়ি রয়েছে, এখানেও দেখো কুড়ি আসছে। প্রত্যেক দিন এইভাবে বড় বড় ফুল দিচ্ছে প্রত্যেকটা জবা গাছ। দেখো, এই দেখো এখানেও তাই, নতুন করে পাতা ছেড়েছে, ফুল আসছে। এখানেও তাই বন্ধুরা, এই দেখো নতুন করে পাতা ছেড়েছে, ফুল আসছে। প্রত্যেকটা এটা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ, এটা দেশি জবা না, কিন্তু খুব সুন্দর করে গাছের গ্রোথ হচ্ছে, আর প্রত্যেকটা শাখা থেকে প্রত্যেক দিন ফুল পাচ্ছে।
তো বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবে, যখন তোমরা নার্সারি থেকে গাছ কেনো, অনেকের কোয়ারি থাকে গাছ বড় হয় না, গাছ শুকিয়ে মরে যায়। কেন মরে যায়? আমাদের কারণেই মরে যায়। কোনো রকম সার প্রথমে এই গাছের মাটিতে দেবে না, খালি ভার্মি কম্পোস্ট তোমাদের বললাম, ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল আর 2 চামচ নিম খোল দিয়ে গাছের মাটিটা প্রস্তুত করে নতুন গাছ যদি তোমরা বসাতে পারো তাহলে খুব ভালো হয়। যখন দেখবে এরকম নতুন নতুন পাতা ছাড়ছে তখন বুঝতে পারবে যে টবের মাটিতে গাছটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। তখনই তোমরা এর মধ্যে ফার্টিলাইজার ইউজ করবে 20 দিন অন্তর বা মাসে 2 বার। মাসে 2 বার যে সারটার কথা তোমাদের বলছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এরকম হাতের মুঠির মতো 1 মুঠো নিয়ে 15 দিন অন্তর মাসে 2 বার এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবে। এছাড়া তোমরা যে কলার খোসা ভেজানো জল দিতে পারো, যে ফার্টিলাইজার আমি তোমাদের আজকে দেখাবো ওটাও দিতে পারো মাসে 2 বার। তাহলেই দেখবে গাছে খুব সুন্দর করে ফুল ফুটবে। এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে তোমরা কুড়িও পাবে আর সুন্দর করে ফুলও ফুটবে। তো আজকে যে ফার্টিলাইজারটা তোমাদের দেখাবো বন্ধুরা, তোমাদের দেখালাম যে আমি এখানে 1 চামচ কফি এর মধ্যে গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখেছি। এর সাথে কি নেব? আমি কলা আর খোসা ভেজানো জল। দেখো বন্ধুরা, আমি এখানে সব ভিডিওই তোমাদের দেখাই যেভাবে আমি কলার খোসা ভিজিয়ে রাখি। তো ওটার সাথে আমি একটু মিক্স করে দেবো। এটা কলা যখনই তোমরা বাড়িতে খাবে কখনো বন্ধুরা ফেলে দেবে না, এর মধ্যে যেন কলার চোকলা না যায়, খালি জলটাই দেবে। তো বন্ধুরা দেখো, আমি কলার খোসা ভেজানো জল এই কফি পাউডারের সাথে মিশিয়ে নিয়েছি। তো আমার অনেকগুলো দেখছো টবের গাছ রয়েছে এখানে, তো আরও আমি প্রায় 2 ভাগ জল আমি এর সাথে মিশিয়ে নেব। নিয়ে একদম পাতলা করে এইভাবে বন্ধুরা দেখতে পারবে, দেখো সুন্দর করে এভাবে পাতলা করে আমি গাছের মধ্যে এটা ইউজ করে দেব। এটা তোমরা মাসে 2 বার করতে পারো অথবা 20 দিনে 1 বার করতে পারো। অবশ্যই করবে, তাহলে কিন্তু তোমাদের সুন্দর করে ফ্লাওয়ারিং স্টেজে সুন্দর সুন্দর ফুল গাছ ভর্তি কুড়ি পাবে। দেখো আমি এইভাবে দিয়ে দেবো জলটা ভালো করে। আর গাছ যদি ভেজা থাকে, মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু গাছে জলটা দেবে না। মাটি যখন শুকনো থাকবে তখনই কিন্তু তরল সারটা তোমরা সবসময় ব্যবহার করবে। তরল সার যদি মাটি ভেজা থাকে তারপর যদি তোমরা আরও দিয়ে দাও তাহলে কিন্তু গাছের মাটি, টবের মাটি পুরো ফাঙ্গাস ধরে যাবে। তো কাজেই মাটি যখন একদম দেখবে শুকনো রয়েছে তখনই তোমরা সারটাই ইউজ করবে। দেখো বন্ধুরা, তোমাদের বললাম যে গাছে সবসময় লক্ষ্য রাখবে, জবা গাছে তো মিলিবাগ সবসময় ধরছে, আর যদি মিলিবাগ ধরে তাহলে দেখবে এরকম কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, তোমাদের এরকম ফুটতেই দেবে না, গাছের পাতাগুলোকেও নষ্ট করে দেবে, সব কুড়িগুলোকে ফেলে দেবে। তো গাছেই আমরা দেখো বাড়িতে এরকম এটা ডেটল হ্যান্ড ওয়াশ রয়েছে, এরকম হ্যান্ড ওয়াশ আমরা বাড়িতে রাখি। দেখো এখানে আমি স্পেয়ার বোতলে 2 লিটার জল নিয়ে নিয়েছি আর অল্প কিছু পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দেবো। এতটুকু দিলেই হবে। নিয়ে ভালো করে ছাঁকিয়ে নিয়ে এটাকে আমি পুরো পাতাতে সুন্দর করে স্প্রে করে দেবো। দিলে কি হবে, খুব মিলিবাগ খুব সুন্দর এটাতে কাজ হয়। এটাকে ঝাঁকিয়ে নিলাম। নিয়ে দেখো, তোমরা যদি এটা সপ্তাহে করতে পারো বা 5 দিন অন্তর রেগুলার এটাকে করতে পারো, শুধু জবা গাছের জন্য, এই মিলিবাগের জন্য খুব ভালো ফল দেবে। দেখবে একটাও মিলিবাগ কিন্তু জবা গাছে থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে মিলিবাগ দেখো কত কত কুড়িগুলোকে কিভাবে নষ্ট করছে, দেখো এটাই এর কাজ। তো আমরা যদি এই কাজটা সুন্দর করে দেখো, স্পিডে আমি জোরে জোরে এভাবে দিতে কিন্তু এটা চলে গেল। খুব ভালো জিনিস আমি নিজে করি, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। একটাও থাকবে না, তোমরা একটু খেয়াল করবে, 5 দিন অন্তর অন্তর এটাতে সুন্দর করে দেবে, একদম চলে যাবে। এই জোরে মারবে, মারলেই দেখবে পুরো গাছ পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, একটু দেখে দেখে এটাকে একটু পরিষ্কার করে দিলেই হবে। প্রত্যেকটা ব্রাঞ্চ ধরে ধরে তোমরা যদি এটা একটু দেখতে পারো তাহলে কিন্তু একটা ফুলও তোমাদের গাছ থেকে পড়বে না। এইভাবে তোমরা প্রত্যেকটা ব্রাঞ্চের মুখের মধ্যে মারবে, স্পিডে দেখবে একটাও মিলিবাগ
গাছগুলো। তো ভালো একটা কার্যকরী এই হ্যান্ড ওয়াশের জল, এটাই তোমরা দেবে, অন্য কোনো ওষুধ গাছে স্প্রে করতে হবে না। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে গাছের পরিচর্যা করতে পারো, প্রত্যেক দিন গাছকে দেখাশোনা করতে পারো সুন্দর করে, তাহলে কিন্তু তোমরা সুন্দর করে প্রত্যেক দিন এরকম জবা ফুল অবশ্যই পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আবার আমি হাজির হয়ে যাব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতো রাখবো। নমস্কার।